আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায় মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের 3 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন হলো, বাংলায় ইজারাদারি ব্যবস্থা প্রবর্তন করেন ওয়ারেন হেস্টিংস। 2 নম্বরে আছে, দাক্ষিণাত্যের কৃষকদের জন্য এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট চালু হয় 1879 খ্রিস্টাব্দে। 3 নম্বরে আছে, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। 4 নম্বর প্রশ্ন হলো, হিন্দু বিবাহ পুনর্বিবাহ আইন জারি করা হয় 1856 খ্রিস্টাব্দে। 5 নম্বরে আছে, সিপাহীরা মহাবিদ্রোহের সময় কাকে হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করে? উত্তর হবে বাহাদুর শাহ জাফরকে। 6 নম্বরে আছে, নীল বিদ্রোহের একজন নেতা হলেন বিষ্ণুচরণ বিশ্বাস। 7 নম্বর প্রশ্ন হলো, জাতীয় মেলার প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র। 8 নম্বরে আছে, বাংলা বিভাজনের পরিকল্পনা বাস্তবায়িত করা হয় 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর। 9 নম্বর প্রশ্ন হলো, প্রতাপাদিত্য উৎসব প্রবর্তন করেন সরলা দেবী চৌধুরানী। 10 নম্বরে আছে, জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। তারপরে আছে, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, উপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা কোথায় চালু হয়েছিল? উত্তর হবে হুগলি জেলার রিষড়ায়। 2 নম্বরে আছে, স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কার? উত্তর হবে পাল গঙ্গাধর তিলকের। তারপরে আছে, ঠিক না ভুল লেখো। প্রথম প্রশ্ন হলো, নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলতেন, এটি ঠিক হবে। 2 নম্বরে আছে, কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ পায় 1813 খ্রিস্টাব্দে, এটি ভুল হবে। তারপরে আছে, বেমানান শব্দটি খুঁজে বের করো। একের উত্তর হবে রানী লক্ষ্মীবাঈ। 2 নম্বরের উত্তর হবে টেলিগ্রাফ। তারপরে আছে, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন হলো, নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স হতে হবে 23 বছর। 2 নম্বরে আছে, দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ প্রদান। তারপরে আছে, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। বিজয় কৃষ্ণ গোস্বামী হবে ব্রাহ্ম সমাজ, বাল গঙ্গাধর তিলক হবে শিবাজী উৎসব, জ্যোতিরাও ফুলে হবে সত্যশোধক সমাজ, দীনবন্ধু মিত্র হবে নীল দর্পণ। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501114999 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 3 নম্বরে আছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, সূর্যাস্ত আইন কি? 2 নম্বরে আছে, মহাজনী ব্যবস্থা বলতে কি বোঝো? 3 নম্বর প্রশ্ন হলো, কে কবে কন্যা শিশুকে সাগরে ভাসিয়ে দেওয়ার প্রথা বন্ধ করেন? 4 নম্বর প্রশ্ন হলো, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? এর সাথেই প্রশ্ন আছে, ভারতের প্রথম ভাইসরয়ের নাম কি? 5 নম্বরে আছে, অর্থনৈতিক জাতীয়তাবাদের দুজন প্রচারকের নাম লেখো। 6 নম্বরে আছে, জাতীয় সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তারপরে 4 নম্বরে আছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর লেখো। প্রথম প্রশ্ন হলো, সভা সমিতির যুগ বলতে কি বোঝো? আর এর সাথেই প্রশ্ন আছে, এর ন্যাশন ইন মেকিং গ্রন্থটি কার লেখা? দুই নম্বরে আছে, ব্রিটিশ শাসনকালে ভারতে প্রবর্তিত দুটি দমনমূলক আইনের নাম লেখো। আর এর সাথে প্রশ্ন আছে, স্বদেশী যুগে প্রফুল্লচন্দ্র রায়ের তৈরি একটি শিল্পের নাম লেখো।
3 নম্বর প্রশ্ন হলো বারাসাত বিদ্রোহ সম্পর্কে লেখো। 4 নম্বরে আছে ভারতের জনমত গঠনে সংবাদপত্রের ভূমিকা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন হলো রাওয়াতাড়ি বন্দোবস্ত কারা প্রবর্তন করেন এবং এই বন্দোবস্তের শর্তগুলি লেখো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। 6 নম্বরে আছে দাক্ষিণাত্য হাঙ্গামা বলতে কি বোঝো? আর এর সাথে প্রশ্ন আছে আবওয়াব কি? তারপরে 5 নম্বরে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো 1907 খ্রিস্টাব্দের সুরাট অধিবেশনের গুরুত্ব আলোচনা করো। 2 নম্বরে আছে মুসলিম সমাজের অগ্রদূত কাকে বলা হয় তার সংস্কারমূলক কার্যাবলী আলোচনা করো। 3 নম্বরে আছে সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন হলো চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বোঝো? এর 3টি সুফল ও 3টি কুফল লেখো। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।